হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মজার আর ভীষণ টেস্টি একটি ক্ষীরের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডালিয়ার ক্ষীর। ক্ষীর তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, তবে এই রকমভাবে ডালিয়ার ক্ষীর খেয়ে একবার দেখতে পারো, দারুণ লাগে আর সবাই কিন্তু খুব পছন্দও করে। তো চলো বেশি দেরি না করে আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রের মধ্যে পায়েসটা তৈরি করব বা ক্ষীরটা তৈরি করব। তারপর সেটার মধ্যে 1 চামচ মতো ঘি ভালো করে গলিয়ে নিয়েছি। এরপর ওই গলিয়ে রাখা ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আর আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ আর খেজুর। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এই ক্ষীরটা কিন্তু খেতে অপূর্ব লাগে। তো দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু এই কাজু বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর আমি ওই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি আরও একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি এই যে হাফ বাটি পরিমাণে ডালিয়া নিয়েছি। যেহেতু আজকের পায়েসটা বা ক্ষীরটা আমি ডালিয়া দিয়ে তৈরি করব। তোমরা চাল দিয়ে করলে এখানে চাল দেবে, কিন্তু এইভাবে ডালিয়া পায়েস করে দেখবে দারুণ লাগে খেতে। তো দেখো, এই যে ডালিয়াটাকে আমি কিছুক্ষণ ওই 10-15 সেকেন্ড মতো একটু ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ, মানে জাল করে ঠান্ডা করে রেখেছি দুধটা, সেই দুধটা আমি সর সমেতে দিয়ে দিলাম। যতটা পরিমাণ লাগবে আমার আর কি, ডালিয়ার পরিমাণ বুঝে দুধটা দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ফুটতে দেবো। তার আগে এর মধ্যে আমি সামান্য 1 চিমটি মতো দিয়ে দিলাম লবণ, একটা ফাটানো এলাচ, এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে, আর দিয়েছি একটা তেজপাতা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেব। দেখো ফুটেও এসেছে, আর এখনও ঝোলটা কিন্তু আমাদের অনেকটাই পাতলা আছে। এটাকে একদম ঘন ঘন ক্ষীরের মতো তৈরি করব। যারা কিন্তু ডালিয়াটা খেতে পছন্দ করো না, তাদেরকেও যদি এরকমভাবে ডালিয়ার ক্ষীর বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। তো দেখো, এই রকম ঘন করে নিয়েছি, ডালিয়াটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমরা যেরকম মিষ্টি খেতে যে পছন্দ করো সে সেরকমভাবে তাদের ইচ্ছে মতো চিনিটাকে অ্যাড করতে পারো, কেউ কম বা বেশি। তবে আমি খুব বেশি এখন দিচ্ছি না, কারণ কি আমি এর মধ্যে আবার খেজুর অ্যাড করব, তো খেজুরের মিষ্টিটাও কিন্তু এর মধ্যে পড়বে, তো সেই জন্য দিলাম। এই চিনিটা কিছুক্ষণ ফুটে আসার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর কুচিটা। খেজুর কুচিটা ওই শেষের দিকেই দিচ্ছি, যেহেতু খেজুরের ফ্লেভারটা তাহলে থাকবে, খেতেও দারুণ লাগবে। খেজুরটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, মানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের ডালিয়ার পায়েস কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর আর কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।